আমরা এই ঘেরে চাষ করি। এবার টমেটো চাষ দিছি যে, কিন্তু টমেটো গাছ স্টক করে মারা যাচ্ছে। ফলন এই ফল বড় হয়ে গেছে, সেই অবস্থায় গাছ মারা যাচ্ছে। এখন এই যা আছে তাই এই কিছু তুলতেই হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কতজন এই যে এই কাঁচা টমেটো ফাঁকায় দিচ্ছে, এই জন্যই ওই দাম কমে গেছে। বাবা 40 বছর ধরে কৃষিকাজ করে, আর আমি কৃষিকাজ করি 10 বছর ধরে। আর এই কৃষি অফিসে যারা এই গাছ মরে যায় তদারকি নিতে আসলে যাদের সাথে ভালো সম্পর্ক তাদের তদারকি নেয়, আর আমাদের সাথে কোনো সম্পর্ক রাখে না, আর আমাদের সাথে কথা বললে কথাও বলে না। যার সাথে ভালো সম্পর্ক তাকে গাছ গাছালি ওষুধপাতি তাদেরই পরামর্শ দেয়, আমাদের কোনো ভালো পরামর্শ দেয় না। প্রায় লোকের সাথে বেশি ভালো সম্পর্ক নাই, অর্ধেক লোক কিছু কিছু লোক যারা যে দোকান থেকে সার ওষুধ আনে তাই পরামর্শ নেয়, তাই তাদের জাতি বলে তাই যায়। আমাদের সাথে আমরা অন্য জায়গা থেকে সার টোর আনি, দাম কম পাই যে জন্য, সেজন্য আমাকে দ্বারে আসে না। এই যে আমরা কৃষি সম্প্রদায়ের লোকজন, আমরা এই বাঁচতে পারছি না শুধু এই স্টকের জন্য টমেটো গুলো। তাই এইগুলো কি করে সমাধান করা যায় সেইটি আমরা চাই। এই ওই প্রজেক্টরও আসে না কৃষকের, তা আসে না দিয়ে আমরা ডাক্তার এই যে ওষুধ আগে খেতে পারতাম নয়, তা কিছু সমাধান দিতে পারছি না। এখন তো আমাদের লোকসান, অনেকই লোকসান হচ্ছে, কারণ যে টাকা পাওয়ার কথা টমেটো, সে টাকা তো আমরা পাচ্ছি না। সারের দাম বৃদ্ধি পাচ্ছে, অথচ আমাদের ফলনের দিক দিয়ে আমরা টাকা পাচ্ছি না। আমাদের টমেটো ক্ষেতের ফলন ভালো, কিন্তু মানুষের যে ক্ষতি করতেছে, মানে টমেটো যে দিচ্ছে মেডিসিন, এর কারণে অনেক ক্ষতি হচ্ছে। আমাদের যে টাকা পাওয়ার কথা, সেই টাকা আমরা পাচ্ছি না টমেটো। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মনে করেন এটা যদি উঠে যায়, অফিসাররা যদি আসে আমাদের করে তদারকি করে, তাহলে মনে করেন আমাদের ফসল যে হারে বিক্রি হবে সেই হারে আমরা টাকা পাবো। কেমিক্যাল যারা ব্যবহার করে এটা কৃষকের এলাকাও দোষ আছে, আর যারা বিক্রি করে এটা তো সরকারি উদ্বোধন করেছে, এটা সরকারি ক্ষয়ক্ষতি জন্য কৃষকের সমস্যা, পাবলিকেরও সমস্যা, আমাদের মতন ব্যবসায়ীদেরও সমস্যা। বাগেরহাট জেলায় এবছর শীতকালীন যে টমেটো 2165 হেক্টর জমিতে শীতকালীন টমেটো চাষ করা হয়েছে। তার ভিতর চিতলমারী উপজেলাতে আমাদের 860 হেক্টর জমিতে আগাম শীতকালীন যে টমেটো সেটা চাষাবাদ করা হয়েছে। বিভিন্ন জাতের টমেটো এখানে চাষাবাদ করছে। তো ওখানে কিছু কিছু কৃষকের অভিযোগ আছে যে ভাইরাসের কারণে টমেটো গাছ মারা যাচ্ছে। তো সেক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাট, তাদের ক্ষেত্রে পরামর্শ হলো, যেহেতু তারা প্রতি বছর এই টমেটোটা চাষ করে, তো আমরা কৃষকদেরকে বোঝাতে সক্ষম হব বা আগামীতে আমরা কৃষকের কাছে যে এই পরামর্শটাই দিতে চাই যে তারা প্রতি বছর যাতে একই জমিতে শীতকালীন টমেটো না করে, চাষাবাদ না করে, যদি মাঝখানে একটা বছর অন্য জাতের ফসল করে, তাহলে অর্থাৎ ক্রপ রোটেশন যদি থাকে, শস্য বর্তনটা থাকে, তাহলে এই জাতীয় ভাইরাস থেকে মুক্ত পাওয়া যায়। আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের সংকট আছে। আমরা আগামীতে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা যাতে মাঠে সঠিকভাবে কৃষকদেরকে পরামর্শ দেয়, এই ব্যাপারে আমরা উপসহকারী কৃষি কর্মকর্তাদেরকে নির্দেশনা দেব, এবং তারা মাঠ পর্যায়ে কৃষকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই জাতীয় সমস্যা যেগুলো থাকবে সেগুলো যাতে আমরা উত্তরণের মাধ্যমে কৃষিকে আর একটা সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারি, সে ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সচেষ্ট থাকবে।